আমরা চাই না জনদুর্ভোগ সৃষ্টি করতে, আমরা নিজেরা শেষ হয়ে যাই। আমরা গভর্নমেন্টকে বলতে চাই, আমরা দমাবার পাত্র নয়, আমরা বীরের জাতি, আমরা 24-এর যোদ্ধা, আমরা জুলাই আন্দোলনের অগ্র সৈনিক, আমরা 71-এর যোদ্ধা। আমরা বারবার শতবার শত অন্যায় জুলুমকে মারিয়ে, অন্যায় জুলুমকে উপড়ে ফেলে আমরা ন্যায়কে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। আমাদের যৌক্তিক দাবি, আমাদের ন্যায্য দাবি, আমরা বৈষম্য মুক্ত একটি শিক্ষা ব্যবস্থা চাই, আমরা দক্ষ প্রকৌশল হতে চাই। সেই লক্ষ্যে আমাদের একমাত্র দাবি বিআইটি গঠন করা। প্রায় 2.5 মাস 3 মাস হয়ে যাচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কারের জন্য আন্দোলন করতেছি। শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য আমরা আন্দোলন এনেছি, কিন্তু আমরা এত সুষ্ঠুভাবে আন্দোলন করেছি। এখন পর্যন্ত আমরা যেই সচিবের কাছে দেখা করা দরকার সেই সচিবের কাছে গিয়ে দেখা করেছি। আগে আমরা এখন এই পজিশনে আসার জন্য আমরা আসলে যারা সিস্টেম আছে সেই জন্য দায়ী। আমরা গভর্নমেন্টকে আবার বলতে চাই, আমরা গত 31শে জুলাই দাবির মোটর ক্যান্টিনে প্রেস ব্রিফিং করে গভর্নমেন্টকে আলটিমেটাম দিয়েছিলাম। আগামী 9 দিনের মধ্যে যদি আমাদের একমাত্র দাবি বিআইটি এটা মেনে না নিয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা 10 তারিখ থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করব। তবে অত্যন্ত দুঃখের সহিত আমরা লক্ষ্য করেছি এই ঘুমন্ত গভর্নমেন্ট আমাদের দাবির প্রতি ভ্রুক্ষেপ করে কোনো ধরনের বাস্তব পদক্ষেপ গ্রহণ করেনি। তাই আমরা বাধ্য হয়ে আজকে এখানে আমরা অনশন কর্মসূচির জন্য একত্রিত হয়েছি। আমরা এখানে আজকে 2.5 মাস যাবৎ আন্দোলন করতেছি। আমাদের এই আন্দোলন 2.5 মাস যাবৎ চলতেছে। আমরা এর মধ্যে কোনো একটা সড়ক পথ অবরোধ করি নাই, কোনো একটা রেলপথে ঢিল মারি নাই গিয়া। আমাদের আর কোনো পথ খোলা নাই। আমাদের এখন একমাত্র যেই পথটা খোলা আছে সেই পথটা হচ্ছে অনশনের পথ। আমরা চাই না জনদুর্ভোগ সৃষ্টি করতে, আমরা নিজেরা শেষ হয়ে যাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রায় 2.5 মাস 3 মাস হয়ে যাচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কারের জন্য আন্দোলন করতেছি। শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য আমরা আন্দোলন এনেছি, কিন্তু আমরা এত সুষ্ঠুভাবে আন্দোলন করেছি। এখন পর্যন্ত আমরা যেই সচিবের কাছে দেখা করা দরকার সেই সচিবের কাছে গিয়ে দেখা করেছি। আগে আমরা এখন এই পজিশনে আসার জন্য আমরা আসলে যারা সিস্টেম আছে সেই জন্য দায়ী। শিক্ষা সচিব, কারিগরি সচিবের কাছে গিয়েছিলাম, উনি বলেছে আমাদের ক্যাম্পাস ব্যান করে দিবে। এই থ্রেট পাওয়ার পর আমরা রাস্তায় নেমেছি, ওখানে আমাদেরকে পুলিশ মারধর করেছে। আমি এই মুহূর্তে আমাদের একদম বিআইটি এটা মেনে না নেওয়া পর্যন্ত, এটা মেনে নিয়ে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করা পর্যন্ত এটা চলতেই থাকবে।